আরে ওই দিকটা তো ওদিকে ইংরেজি তাহলে বুঝতে পারছি। হেরে লাগে ইংরেজিতে এই দিদিস মহিলার বিবাহ হয়েছিল মেহেন্দি গ্রামের জিতেন্দ্র দেববর্মার সঙ্গে। বিয়ের পর থেকেই গৃহবধূর উপর স্বামী শ্বশুর শাশুড়ি মিলে পণের জন্য শারীরিক এবং মানসিক অত্যাচার করত। সর্বশেষ 25/9/2012 স্বামী শ্বশুর এবং শাশুড়ি মিলে গৃহবধূর উপর অমানসিক অত্যাচার করে সারাদিনব্যাপী এবং শেষ পর্যন্ত গৃহবধূর গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। তারপর এই মহিলাকে উদ্ধার করে এই প্রথমে আমাদের ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জিবিপি হসপিটালে রেফার করা হয়। সেখানে ওই রাতেই মহিলার মৃত্যু হয়। তারপর এই মৃত মহিলার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন সালামা পিএসে। সালামা পিএস তখন এই মামলাটি রেজিস্ট্রি করে আন্ডার সেকশন 498A 307 অফ আইপিসি অ্যাজ সালামা পিএস কেস নাম্বার 30 অফ 2012। তারপর মারা যাওয়ার পর 304B অফ আইপিসি অ্যাড করা হয় এবং এই মামলার তদন্ত শেষে ডিএসপি বিকাশ দেব, তখনকার এসডিপিও কমলপুর ছিলেন, উনি চার্জশিট সাবমিট করেন এগেনস্ট জিতেন্দ্র দেববর্মা, মঙ্গল দেববর্মা এবং শ্রীমতী সুকুমতি দেববর্মা। ডিউরিং ট্রায়াল একজন আসামি মঙ্গল দেববর্মা ওনার মৃত্যু হয় এবং এই মামলায় সরকার পক্ষে টোটাল 35 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর গতকাল মাননীয় আদালত অ্যাডিশনাল সেশন জাজ কমলপুর সমবিকাশ দাস আসামি জিতেন্দ্র দেববর্মা এবং সুকুমতি দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে রায় ঘোষণা করেন। রায়দানকালে আসামি জিতেন্দ্র দেববর্মাকে ভারতীয় দণ্ডবিধির 304B ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 498A ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকার আর্থিক জরিমানা অনাদায়ে আরও 3 মাসের জেলের আদেশ দেন এবং ওর মা শ্রীমতী সুকুমতি দেববর্মাকে ভারতীয় দণ্ডবিধির 304B ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 498A ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানা